বিশ্বকাপের ঠিক আগে আর্জেন্টিনা শিবিরে বড় দুশ্চিন্তার নাম এমিলিয়ানো মার্টিনেজ। দলের ১ নম্বর গোলরক্ষক এবং অন্যতম ভরসার এই তারকা হাতে চোট নিয়ে আছেন পর্যবেক্ষণে। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা থাকলেও এখনও শতভাগ নিশ্চিত নয় কিছুই। তাই প্রশ্ন উঠছে, যদি মার্টিনেজ খেলতে না পারেন তাহলে তার বিকল্প হিসেবে কাকে বেছে নেবেন লিওনেল স্ক্যালোনি, গেরোনিমো রুলি নাকি হুয়ান মোসো? পরিসংখ্যানের দিকে তাকালে রুলি এগিয়ে। আর্জেন্টিনার হয়ে ৭টি অফিসিয়াল ম্যাচ খেলেছেন তিনি। আশ্চর্যের বিষয়, এই ৭ ম্যাচের একটিতেও হারেনি আর্জেন্টিনা। গোল হজম করেছেন মাত্র ২টি। শুধু তাই নয়, ২২ বিশ্বকাপ ফিনালিসিমা এবং ২৪ কোপা আমেরিকা জয়ী দলেরও সদস্য ছিলেন এই রুলি। বড় মঞ্চের পরিবেশ সম্পর্কে তার অভিজ্ঞতা নিঃসন্দেহে স্ক্যালোনির জন্য বাড়তি সুবিধা। তবে মুসোকেও হালকাভাবে নেয়ার সুযোগ নেই। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে মৌসুমের শেষ দিকে তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন। ইয়ান আবলাকের অনুপস্থিতিতে গোলবার সামলানোর দায়িত্ব পেয়ে নিজেকে প্রমাণ করেছেন বারবার। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে দলের সাফল্যের পেছনে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ফুটবলে মুসোর অভিজ্ঞতা তুলনামূলকভাবে কিছুটা কম। আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন মাত্র ৩টি অফিসিয়াল ম্যাচ, কিন্তু সাম্প্রতিক ফর্মের বিচারে তিনি এখন আগের যে কোনো সময়ের চাইতে অনেক বেশি আত্মবিশ্বাসী। এখন নজর থাকবে ৬ ও ৯ জুনের প্রীতি ম্যাচ দুটির দিকে। হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে এই ম্যাচগুলোতেই হয়তো স্ক্যালোনি বুঝে যাবেন প্রয়োজনে মার্টিনেজের বিকল্প হিসেবে কাকে সবচেয়ে বেশি ভরসা করা যায়। তবে একটি বিষয় পরিষ্কার, মার্টিনেজ ফিট থাকলে ১ নম্বর গোলরক্ষক নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু যদি দরকার পড়ে তাহলে আর্জেন্টিনার হাতে রয়েছেন ২ জন নির্ভরযোগ্য বিকল্প। আর সেই লড়াইয়ে এই মুহূর্তে রুলি সামান্য এগিয়ে থাকলেও মুসো আছেন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে। আল মাহমুদ, আলটিমেট স্পোর্টস।